জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা হ্যাঁ ভোট দিয়েছে এবং বিএনপিও আহ্বান জানিয়েছে। যদি এখন তারা বলছে এটা হচ্ছে নির্বাচনের কৌশল ছিল। সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সংবিধানে না থাকলেও গণভোট করা যায়, জিয়াউর রহমান করেছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার বিষয়ে বিএনপিকে নিয়ে নানা রকম প্রশ্ন আপনারা তুলছেন। বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বা সংস্কার চায় না, এটা আপনারা নিশ্চিত হচ্ছেন কিভাবে? যদি হয়েও থাকেন, তাহলে বিএনপির এইরকম অবস্থানের নেপথ্যে আসলে কি থাকতে পারে? তারা তো চাচ্ছে না, এটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তারা মুখে তারা এই যে অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়ার কথা বলছে, কিন্তু মুখে বলছে যে আরো শক্তিশালী করব, কিন্তু কাগজে কলমে বাতিল করে দিচ্ছে। এই যে অসত্য, মানে মিথ্যার আশ্রয় নিচ্ছে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং তা এটা সংস্কার কমিশন আলোচনার সময়ই তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা বোঝা যাচ্ছিল যে তারা অতটা খুশি না সংস্কার নিয়ে। তারা বরং আরো ক্ষমতাকে কুক্ষিগত করতে এবং নির্বাহী বিভাগের হাতে সকল ক্ষমতা এক জায়গায় পুঞ্জীভূত করতেই আগ্রহী। যেমন বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সবকিছু তারা তাদের কন্ট্রোলে রাখতে চায়। তো সেই জায়গা থেকেই আসলে এই শঙ্কাটা এবং এই শঙ্কার বাস্তবতাটা তৈরি হয়েছে। এবং এখান থেকে আমরা আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই অর্জন বা যতটুকুই কাঠামোগত সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা প্রিজার্ভ করার জন্যই বিরোধী দল সংসদে তারা তাদের প্রতিবাদ করছে। রাজপথে আমরা আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি, ইতিমধ্যে কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা প্ল্যান করছি। এবং আমাদের এখানে জনগণের প্রতি একটা কমিটমেন্টের জায়গা আছে। জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা হ্যাঁ ভোট দিয়েছে এবং বিএনপিও আহ্বান জানিয়েছে। যদি এখন তারা বলছে এটা হচ্ছে নির্বাচনের কৌশল ছিল, এবং তারা এখন ওপেনলি বলছে যে এটা তারা এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে। তো ওই জায়গা থেকে আমাদের একটা কমিটমেন্ট, এবং যেহেতু আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের জন্যই, দেশের মানুষের জন্যই রাজনীতি করি, সেই জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা আমাদের এই কার্যক্রম করতে হবে এবং অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরেও এই জনগণের সার্বভৌম শক্তির বিরুদ্ধে এক ধরনের ধৃষ্টতা দেখিয়ে নানা ধরনের কুযুক্তি কুতর্ক নিয়ে এসে এখন এই গণভোট নিয়ে আলোচনাই তারা করতে চান, এরকম একটা জায়গা থেকে অনেক নাটকীয়তার পর এখন আলোচনায় এসেছে। এমন একটা জায়গায় আমাদেরকে আসতে হলো, এটা খুবই দুঃখজনক। এবং আমরা মনে করি যে আসলে পলিটিশিয়ানদের সাথে পলিটিক্স করা ঠিক আছে, রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতি করবে বিএনপি, এটাই স্বাভাবিক, কিন্তু জনগণের সাথে রাজনীতি করার ফলটা হয়তো বাংলাদেশের মানে খুব ভালো নজির নেই। যখন জনগণ এটাতে ইনভলভ হলো এবং জনগণের একটা রায় প্রতিষ্ঠিত হলো, এবং পিপলস উইল তো সব কিছুর উপরে, সংসদের উপরে, সংবিধানের উপরে, কিন্তু পিপলস উইলকে সব কিছুর নিচে নামানো কিংবা ওই যে গণভোট অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মাধ্যমে আমার মনে হয় এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা এবং জনগণের সাথে এক ধরনের অধ্যত্ব, ক্ষমতার অধ্যত্ব দেখানো হচ্ছে, এবং এটার ফলটা আলটিমেটলি ভালো হবে না। আমরা কখনোই চিন্তা করি নাই যে আবার নির্বাচনের পরে এসে এই জিনিসগুলো নিয়ে জলঘোলা করা হবে। যেহেতু আমরা নির্বাচনের আগে দেখেছি তারা ভিন্ন কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সংবিধানে না থাকলেও গণভোট করা যায়, জিয়াউর রহমান করেছিলেন। তো উনি এখন বলছেন যে গণভোট নাকি জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। জনগণ তো গণভোটে ভোট দিয়েছে, যদি প্রতারণাই হতো তাহলে কেন ভোট দিবে? জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, একটা অংশ না ভোটও দিয়েছে। সে প্রায় 68-69% হ্যাঁ ভোট পড়েছে। তো ওনারা এক ধরনের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং জনগণের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রের কাঠামোগত সংস্কারকে বাধাগ্রস্ত করছেন।